জামাত ইসলামের পক্ষ থেকে আজকে গণসংযোগ এবং পথসভায় আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছে, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে দৌলতপুর উপজেলার সম্মানিত নায়েবে আমির আমাদের একান্ত পক্ষের আহ্বান জনাব মোহাম্মদ আবদুল্লাহ, তাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই দাওয়াতি সভার পথসভার সম্মানিত সভাপতি, দৌলতপুর থানার সম্মানিত আমির, কুষ্টিয়া 1 দৌলতপুর ৭৫ আসনের সম্মানিত জামাতের পক্ষ থেকে নির্বাচিত এমপি পদপ্রার্থী মাওলানা বিলাল উদ্দিন ভাই, আমার সামনে উপবিষ্ট আজকের এই পথসভার পথযাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ইসলামের মূলনীতি দুইটা, একটি হচ্ছে স্রষ্টার ইবাদত করা আর একটি হচ্ছে স্রষ্টার সৃষ্টির খেদমত করা। সম্মানিত ভাইরা, স্রষ্টার ইবাদত হচ্ছে এই যে কোরআন যেটা করতে বলেছে সেটা করতে হবে, কোরআন যেটা বর্জন করতে বলেছে সেটা বর্জন করতে হবে। জামাত ইসলামী বাংলাদেশ এই কোরআনের নিয়মকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য 1941 সাল থেকে ধারাবাহিকভাবে চেষ্টা করে চলছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, জামাত ইসলামের যে প্রতিনিধি আপনাদের সামনে আছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠায় কোরআনের রাজ কায়েম করার সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আরেকটি কাজ হচ্ছে স্রষ্টার সৃষ্টির খেদমত করা। স্রষ্টার সৃষ্টির খেদমত হচ্ছে 3 রকম পর্যায়ে করা যায়। ব্যক্তি পর্যায়ে মানুষের খেদমত করা যায়, সামাজিক পর্যায়ে খেদমত করা যায়, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে খেদমত করা যায়। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্রীয় পর্যায়ে যদি সৎ ও আদর্শ ক্ষুধাবিরু তাকওয়া সম্পন্ন লোককে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, উপজেলায় পাঠাতে পারি, ইউনিয়নে পাঠাতে পারি, ওয়ার্ডে পাঠাতে পারি, তাহলে এই লোক দিয়ে যতটুকু খেদমত করা সম্ভব ব্যক্তি পর্যায়ে এটা সম্ভব হয়। 10,000 টাকা কালেকশন করলো, সেটা খেদমত করা সহজ। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের এখন সব থেকে বড় প্রয়োজন মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আদর্শ নৈতিক এবং তাকওয়া ভিত্তি সম্পন্ন লোককে পাঠায় তাদের দ্বারা খেদমত নিলে জনগণ কঠিন ভাবে উপকৃত হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, আসুন আমরা ওয়ার্ড থেকে শুরু করে